হ্যাঁ শোনো মুস্তাকিম, তোমার কালার গ্রেডিং এর একটা টিউটোরিয়াল দিই তাড়াতাড়ির মধ্যে। তোমাকে আমি বলছিলাম যে এই র ফুটেজটা বা লক ফুটেজ গুলো যেগুলো থাকবে, হয় তুমি কন্ট্রাস্টের মধ্যে হাত দিবা, পুরো 100 করে ফেলবা, অথবা তুমি এই হাইলাইট আর শ্যাডোর মধ্যে হাত দিবা, হাইলাইটটাকে একদম বাড়ায় দিবা, শ্যাডোটা একদম কমায় দিবা, এই যে সেম আউটপুটটা কিন্তু আসছে। হয় কন্ট্রাস্ট, না হয় হাইলাইট শ্যাডো। তো এরপরে আমরা যেমন ধরো এই জায়গার মধ্যে আমরা একটু নিয়ে আরেকটু টুইক করতে পারি। তো টুইক করার সাথে সাথে তোমার আরেকটা জায়গাতে খেয়াল রাখতে হবে, এইখানে যে জিনিসগুলো দেখতেছো, যার আউটপুট তুমি এই স্ক্রিনের মধ্যে পাইতেছো, তার সাথে সাথে কিন্তু আরো টেকনিক্যাল যে ডিটেলগুলো, এইগুলো কিন্তু এই সব জায়গাতে পাওয়া হইতেছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলে রাখছি আগে থেকে, এই 100 যেটা ওটা হচ্ছে হাইলাইট পার্ট বা সাদা পার্ট, আর 0 যেটা ওটা হচ্ছে তোমার ডার্ক পার্ট বা ব্ল্যাক পার্ট। ওগুলা তো চেষ্টা করবা সাদা যাতে কখনো 100 টাচ না করে, আর ব্ল্যাক যাতে কখনো 0 টাচ না করে। এটা হচ্ছে মেইন বেসিক জিনিস। তারপরে গিয়ে তুমি যতটুকু ছড়াইতে পারো বা যা করতে পারো, তো আমরা এটাকেই চেষ্টা করবো। কেমন? এটা আবার খারাপ লাগতেছে। এক্সপোজারটা চাইলে বাড়াতে পারো, যেহেতু এই জায়গাটার মধ্যে তোমার এক্সপোজার খুবই কম, 80-তে চলে আসে। এক্সপোজার বাড়ায় দেখতে পারো, এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এত বেশি না, আমি তো এক্সপেরিমেন্ট করতেছি তোমার সামনে। খুব খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, আস্তে আস্তে ভালোর দিকে যাইতেছে। আমি 0.4টা মনে হইতেছে যে ঠিকঠাক আছে। হাইলাইটটা 45-এ রাখছি, এটা আমি রাখবো না। এক্সপেরিমেন্ট, জাস্ট এক্সপেরিমেন্ট। যেহেতু আমার 0 টাচ করে না, এই জন্য আমি ব্ল্যাকটা কমাইতে পারি, বাড়াইতে পারি। শ্যাডো আর ব্ল্যাক, আমি তোমাকে পার্থক্যটা আগেও বলছি, এখনো বলি। শ্যাডো হচ্ছে ওভারঅল যত ডার্ক পার্ট আছে, যত ছায়া আছে, সবগুলোকে টাচ করবে। আর ব্ল্যাক মানে হচ্ছে শুধুমাত্র কালোর যেই ইয়া আছে সেটা টাচ করবে। যদি দেখো নীলের মধ্যেও কিন্তু একটু ডার্ক পার্ট আছে, ব্ল্যাক কিন্তু সেই নীলের ডার্ক পার্ট ইয়া করবে না, ও শুধু ব্ল্যাকেরই ব্ল্যাক করবে। কিন্তু শ্যাডো হচ্ছে গিয়ে নীল, সবুজ, লাল যত কালার থাকে সবগুলোরই টাচ করবে। এটা হচ্ছে শ্যাডো আর ব্ল্যাকের মধ্যে পার্থক্য। এন্ড ভাইস ভার্সা, হাইলাইট আর হোয়াইটের মধ্যে পার্থক্য এরকমই। হাইলাইট হচ্ছে সমস্ত কালারের ব্রাইট পার্টকে ধরবে, আর হোয়াইট হচ্ছে গিয়া শুধুমাত্র হোয়াইট কালার। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা আরো বহুত কিছু আছে, আমরা মাত্র এই বেসিক কারেকশনে আসছি, এখানে আরো অনেকগুলো জিনিস আছে। তো আমার কাছে মনে হইতেছে যে ওনার চেহারাটার মধ্যে খুব হলুদা একটা ভাব আছে। ঠিক আছে, হলুদ হলুদ একটা ভাব আছে, সবুজ একটা ভাব আছে। এইখানে তাকাও, টেম্পারেচার নামের একটা জিনিস আছে, ঠান্ডা টেম্পারেচার মানে ব্লু। টেম্পারেচার যদি গরম হয়ে যায়, ওইটা হচ্ছে গিয়ে কমলা। এখন আমি চাচ্ছি ওনার চেহারার মধ্যে যে হলুদ ভাব আছে ওটাকে রিমুভ করতে। এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে হলুদ। হলুদের বিপরীতে আমরা চলে যেতেছি। কতটুকু যাবা এটা তোমার টেস্টের উপর। আমি এই জায়গাতে -10-এ আছে, এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। আমার কাছে মনে হয় যে -20 বা -15 এটা ঠিক আছে। -15 আমি লাগবে। তিনটের মধ্যে যদি একটু সবুজ ভাব আছে ঠিকই, তো সবুজের বিপরীতে আমরা চলে যাব। ঠিক আছে, তুমি এক্সট্রিমে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, এদিক দিয়েও এক্সপেরিমেন্ট করতে পারো, বাট আমার মনে হয় যে 10 বা 15 এই দিক দিয়েও ঠিক আছে। 15-20 এত বেশি যাবো না, আই থিঙ্ক 15টা ঠিক আছে বা 16টা ঠিক আছে। আমি 15 এদিক দিয়েও দিলাম, সেখানেও দিলাম। এই ছিল বিফোর, এই ছিল আফটার। তুমি যদি এতটুকুও করো, তারপরও কিন্তু অনেকখানি ফুটে গেছে। তারপর ধরো এটা গেল বেসিক কারেকশন। এখন আমরা যাব আরো ডিটেলে, যেমন ধরো ভাইব্রেন্স আর স্যাচুরেশন, মানে রং কতটুকু ঢালবা। এই যে আমরা ইয়া করলাম, রং আরো বেশি রঙিন হয়ে গেল। ঠিক আছে, আমরা এত করবো না, ডেফিনেটলি এখানে তো 100 দেওয়া, তাই না? আমরা হয়তো 20 বা 30 করতে পারি, বাট তোমাকে আমি দেখাই নিলাম যে এখানে কি চেঞ্জ হয়। ঠিক আছে, স্যাচুরেশন যদি বাড়াই তাহলে আরো ইয়া হয়ে যেতেছে। ভাইব্রেন্স স্যাচুরেশন দুইটা যদি বানাই তাহলে তো মানে পুরাই এত বাড়াবা না কখনো। তুমি চাইলে ভাইব্রেন্সটাকে 20 বা 30 এরকম নিতে পারো। ঠিক আছে, বা 50 এরকম নিতে পারো। এর থেকে বেশি এত নাড়াচড়া করো না, হালকার মধ্যে পাতলা। স্যাচুরেশন নর্মালি থাকে 100। ঠিক আছে, তুমি চাইলে 110 দিতে পারো বা 20 দিতে পারো। তুমি হয়তো খালি চোখে পার্থক্যটা অত বেশি বুঝতে পারবা না, যেহেতু বুঝতে পারবা না এর জন্যই হচ্ছে এই টেকনিক্যাল জিনিসপত্র। এইখানে দেখো, আগে ছিল এরকম, কালারগুলো খুব মানে নিচু হয়ে রয়েছে, লাইক এত বেশি একটা ছড়াইতেছে না। যখন আমি কাজগুলো করলাম ভাইব্রেন্স, এটা আরেকটু ওয়াইড হয়ে গেল। এই জিনিসটা মাথায় রাখলাম, এবং এই জিনিসটা খুব রঙিন হয়ে গেছে, দেখতে সুন্দরই লাগতেছে, খারাপ না। এরপরে ধরো কার্ভটা একটু ডিটেল, একটু কমপ্লিকেটেড। তোমাকে আবার এই জায়গাতে দেখায় রাখি, গ্রিডগুলো তো দেখতেছো, লাইনগুলো তো দেখতেছো, এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এদিক দিয়ে 1 2 3। এটা হচ্ছে হাইলাইট পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে ডার্কার পয়েন্ট। তুমি হাইলাইট পয়েন্টটা একটুখানি টাচ করতে পারো, অবশ্যই এই জায়গাতে তাকায় থাকা। মিড টোনটা একটু বাড়াইতে পারো, ডার্ক পার্টটা হয়তো একটু কমাইতে পারো, তোমার ইচ্ছা। বাস, পার্থক্য খুবই সাটল, তুমি তাকায় হয়তো বুঝতে পারবা না। সাটেল না, ভালোই পার্থক্য আছে, খারাপ হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওনার হাইলাইটটা আমি খুব কষায় বাড়ায় ফেলছি, এটা আমি একটু কমাই। ঠিক আছে, হাইলাইটটা একটু কমাইলে মনে হয় ভালো দেখা যাবে। 33 আছে, আমি 20 বা 25 22-এ দিলাম। ঠিক আছে, হালকা একটু কমাইলাম। এরপরে ধরো কার্ভটার দিকে আরেকটু চোখ বুলাই গেলাম। ঠিক আছে, ফাইন। এখানে ওনার চেহারাটা এখনো খুব হলুদ লাগতেছে। একে তো তুমি করতে পারো বেসিক কারেকশনের মধ্যে গিয়ে এটারে আরেকটু ব্লু এর দিকে নিতে পারো, এটা হতে পারে। অথবা এটারে আরেকটু নিয়ে এটা ইফেক্টিভ লাগতেছে আমার কাছে। 14 থেকে যদি আমি 22-এর দিকে নিয়ে যাই, এটা
হলুদ ভাবটা চলে যায়, 22, 20, 18 এটা ঠিক আছে। অথবা তুমি এখানে রেডটাকে আমি আরেকটু রেড, এই বেশি দিবা না, হালকা রেড যদি হালকা। তুমি যদি এইখানে তাকাও, এই যে এই জায়গাটার মধ্যে যদি তাকাও, এটা হচ্ছে লালের দিক, এটা হচ্ছে হলুদের দিক। আগে ছিল হলুদের দিক থেকে, এখন আমি যখন এফেক্টটা অ্যাপ্লাই করছি তখন দেখো এটা একটু লালের দিকে গেছে। মানে চেহারাটার মধ্যে যে হলুদ কালার বা অরেঞ্জ কালারটা ছিল আগে, এই যে ছিল, এই জিনিসটাকে আমি রিডিউস করে ফেলতে পারছি। এটা এখন লালের দিকে আছে, আরো বেশি লালের দিকে নিতে পারো যদি তোমার ইচ্ছা করে, কিন্তু এটা বেশি খারাপ হয়ে যাবে, খুব বেশি করো না। আই থিঙ্ক বাস এটা ঠিক আছে। এরপরে এই গেল আমাদের কার্ভ। এরপরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যা কিছু করতেছে সবকিছুই কিন্তু তোমার শ্যাডো, মিডটোন, হাইলাইট এটার উপর ভিত্তি করেই করতেছে। এখানেও সেম জিনিসটাই হবে, বাট এখানে শ্যাডোর মধ্যে একটা আলাদা একটা ভাইব চলে আসে। এই লাল হয়ে গেল বা সবুজ হয়ে গেল, মিডটোনের মধ্যে আমরা সবুজ করে দিলাম, করে দিলাম, মানে একটা কালারের একটা থিম চলে আসবে। তোমার ক্লায়েন্ট যদি তোমাকে কোনো থিম দেয় অথবা তুমি নিজে যদি কোনো থিম চাও, তখন এই জায়গাটার মধ্যে এসে যদি এক্সপেরিমেন্ট করো তাহলে খুব সুন্দর একটা থিম চলে আসে। তো সাধারণত আমি শ্যাডো আর হাইলাইট এই দুইটা পার্ট এই যে নিচে করে ফেলি, ঠিক আছে? এত নিচে না, লাইক ধরলাম একটু নিচে করে দিলাম, এটাও ধরলাম একটু নিচে করে দিলাম, আর মিডটোন পার্টটা একটু উপরে করে দিই, ঠিক আছে? এটা আমার স্টাইল, ঠিক আছে? আমি কোনো এক গুরুর কাছ থেকে শিখছি। এই দুটো হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে। এরপরে কালার কি দিবা এটা তুমি নিজে থেকে করো, তোমার যেই কালার লাগবে তুমি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে দেখো, তোমার যেটা ভালো লাগে, যে থিমে ভালো লাগে সেটার মধ্যে তুমি হালকা করে একটু টাচ করে ফেলো। আমি ব্লুটা চাইতেছি, ঠিক আছে? মিডটোনটা আমি রেডের দিকে চাইতেছি, হাইলাইটটাকে আমি বেগুনি টাইপের, যে টেকনোলজিক্যাল জিনিসপত্র এর জন্য, ঠিক আছে? বাট এটা তোমার ক্রিয়েটিভ চয়েস। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে ওনার চুলের মধ্যে আমি একটু বেশি স্যাচুরেশন দিয়ে ফেলছিলাম। ক্রিয়েটিভ সেকশনটার মধ্যে আমি স্যাচুরেশনটা একটু কমাই দিব, ঠিক আছে? স্যাচুরেশন 102, 105 এরকম, ঠিক আছে? কার্ভ ঠিক আছে, সবকিছু পরবর্তীতে তুমি গিয়ে একটু চেক করবা যে তুমি কি আছে না আছে। এই ছিল বিফোর, এই হচ্ছে আফটার। এই ছিল বিফোর, এই হচ্ছে আফটার। তোমার যদি মনে হয় যে এই জিনিসটা খুব বেশি লাল হয়ে গেছে, ঠিক আছে, তুমি পরবর্তীতে চেঞ্জ করবা। এখানে 17 আছে, এখানে আমি ধরো 15 দিয়ে দিলাম। তারপর আমরা যে ক্রিয়েটিভ সেকশন কার্ভের মধ্যে গিয়ে যে আমি কাহিনী করছি, কাহিনীটাও বন্ধ করে ফেলতে পারো। অথবা আরো যদি যাও, এখানে তো আমি লাল দিয়ে মানে পুরা হোলি খেলে ফেলছি, এটাকেও তুমি কমায় ফেলতে পারো, এটাকে 10 দিলে চলো। এই যে দেখো, এটা মোটামুটি ঠিক আছে। তুমি যদি এতটুকু করো তারপরেও কিন্তু খুব প্রাণবন্ত দেখা যায়, ঠিক আছে? এই এতটুকুই শিখো, এটাই বেসিক জিনিস। আর আমি এই জিনিসটা করছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে, ঠিক আছে? এটা দিয়ে করলে তুমি তোমার খুব ভালো হবে, যেহেতু তোমার সব জায়গাতে পরবর্তীতে ছেড়ে দিতে পারো। এই হচ্ছে তোমার কালার কারেকশনের একটা ডেমো। তুমি অলরেডি এই জিনিসগুলো জানো, বাট তোমাকে রিভাইজ করার জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। বাই।